21 আগস্ট 2024 ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ১০ জেলার ৭৭টি উপজেলা প্লাবিত হয়। এতে নিহতর সংখ্যা এখন পর্যন্ত ২৭ জন এবং স্থানচ্যুত বা বাস্তুচ্যুত হয়েছেন ৫২ লক্ষ প্লাস। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে অতিবৃষ্টি ও আন্তঃসীমান্তীয় নদী থেকে নেমে আসা উজানের ঢলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এখন আপনি চিন্তা করেন যে এই যে হাজার হাজার কিউসেক পানি, সেটা বৃষ্টির মাধ্যমে হোক, সেটা ভারতের বাঁধ থেকে নেমে আসা পানি হোক, বা আমাদের এখানে যেটা পদ্মা, ভারতে তো সেটা গঙ্গা, গঙ্গা থেকে নেমে আসা পানি হোক, এই যে বিশাল পানির যে স্রোত বা পানির যে বহর, আপনি শুধুমাত্র চিন্তা করেন যে মানুষের এত প্রযুক্তি, মানুষের বিজ্ঞানের এত উৎকর্ষতা, তারপরেও কিন্তু এই ক্ষেত্রে প্রকৃতির কাছে মানুষ অসহায়। অর্থাৎ আমরা মানুষ যে কত ক্ষুদ্র, অথচ এই ক্ষুদ্র মানুষই আমাদের ক্ষমতার কি বড়াই আমরা করে থাকি চিন্তা করেন। অথচ এই যে মানুষগুলা দেখেন পানিতে ডুবে যাচ্ছে, প্রাণীগুলা, পশুগুলা, আমাদের ক্ষেত খামার, অথচ বিজ্ঞানের এত উৎকর্ষতার যুগেও এর বিরুদ্ধে কোনো কিছুই আমাদের করার নেই। তা আসলে এইটাই হলো আমাদের বাস্তবতা। আমরা পুরা ব্রহ্মাণ্ডে আমরা যে কত ক্ষুদ্র, এই সম্পর্কে আমাদের আসলে আহ, ওইভাবে কোনো ধারণা নেই। দেখেন, যদি আমি একটু বলি যে আমাদের পৃথিবীর সবথেকে কাছের উপগ্রহ কি চাঁদ, অথচ এই চাঁদ আমাদের থেকে ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে। আপনি চিন্তা করতে পারেন যে চাঁদ আমাদের সবথেকে কাছের উপগ্রহ, কিন্তু এটা পৃথিবী থেকে ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ এই যে চাঁদ এবং পৃথিবীর মধ্যে আমাদের যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে আমাদের পৃথিবীর সমান ৩০টা পৃথিবী অ্যাডজাস্ট হয়ে যাইতে পারে। এবং আরেকটা জিনিস দেখেন, যে মঙ্গল গ্রহ চাঁদ যে ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে আমাদের থেকে, এই চাঁদের থেকেও ৯৮৬ গুণ দূরে আমাদের মঙ্গল গ্রহ। আর এইটার তো শুধুমাত্র আমাদের যে সৌরজগৎ বা গ্যালাক্সি নিয়ে কথা বলছে এটাই, এরকম আরও ৫৪টা গ্যালাক্সি রয়েছে। তার মানে আমরা পৃথিবীতে, অর্থাৎ পুরা একটা সৌরজগতের, আমাদের যে সৌরজগৎ তার মধ্যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী, সেই পৃথিবী গ্রহের আহ, সাত সাতটা মহাদেশ রয়েছে। এই মহাদেশগুলোর মধ্যে বাংলাদেশ নামের একটা দেশের আহ, এই জেলা বিভাগ বলতে গেলে আরো অনেক কিছু। অর্থাৎ আমরা, আমাদের অবস্থানটা কি, আমরা খুবই কিন্তু ক্ষুদ্র। অথচ এত ক্ষুদ্র মানুষ হয়ে আমরা আমাদের সামান্যটুকু যে ক্ষমতা, এই ক্ষমতা নিয়ে যে বড়াইটা, তাতে আসলে আমাদের শুধুমাত্র বোকা বললেও ভুল হয়। আমরা বোকা প্রো ম্যাক্স বলা যেতে পারে। তো আমরা যদি বোকা নাই হইতাম, তাইলে আমরা এই যে আমাদের এত ক্ষুদ্র সীমাবদ্ধতা নিয়েও আমরা এত লাফালাফি নাচানাচি করতাম না। তো এখন আমাদের আসলে সবার বিবেক বুদ্ধি আছে, আমাদের চিন্তা শক্তি আছে। তা আমাদের সবারই উচিত হবে আমাদের প্রকৃত অবস্থা বুঝতে পারা। সৃষ্টিকর্তা আমাদের সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন।